কানুন আন্ধা হ্যায়। আমরা সবাই এই কথাটা কখনো না কখনো শুনেছি বা বলেছি বা কোনো সিনেমায় অবশ্যই দেখেছি যে কানুন আন্ধা হ্যায়। কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থাকে কেন এই অন্ধ শব্দটার সাথে জড়িয়ে রাখা হয়েছিল সেটা কি জানো? আর কিভাবে এই অন্ধ কথাটাকে তুলে দিতে যাচ্ছে ভারতীয় বিচার ব্যবস্থা থেকে তারও কিন্তু প্রচেষ্টা চলছে। রিসেন্টলি আমরা দেখেছি ভারতীয় যে সুপ্রিম কোর্ট রয়েছে সেখানে আমাদের যে স্ট্যাচু অফ জাস্টিস ছিল তার আমূল পরিবর্তন করা হয়েছে। না, পরিবর্তনটা কি? পরিবর্তন হচ্ছে আমাদের যে পুরাতন স্ট্যাচু অফ ল ছিল, সেই স্ট্যাচু অফ ল এর চোখে যে কাপড় বাঁধা ছিল, সেই কাপড়টাকে কি করা হয়েছে? উন্মুক্ত করা হয়েছে বা সেই কাপড়টাকে কিন্তু খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ নতুন একটা স্ট্যাচু বানানো হয়েছে যেখানে কিন্তু তার চোখে কাপড় বাঁধা নেই। এই স্ট্যাচুটা যদি তুমি দেখো তাহলে পুরনো স্ট্যাচুতে যেখানে তার বাঁ হাতে কী ছিল? একটা তরবারি ছিল। নতুন স্ট্যাচুতে কী করা হয়েছে? সেই তরবারির পরিবর্তে সেখানে কিন্তু তার বাঁ হাতে নতুন সংবিধান দেওয়া হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে ভারতের যদি তুমি দেখো আইপিসি পরিবর্তন করে কি করা হয়েছে? ভারতীয় ন্যায় সংহিতায় কিন্তু সেটাকে রূপান্তরিত করা হয়েছে, অর্থাৎ তার নাম পরিবর্তন করা হয়েছে। তাহলে দেখো গুরুত্বটা কোথায়? না, ভারত আগে যেখানে একটা অ্যাগ্রেসিভ ওয়ার্ড বা অ্যাগ্রেসিভ দিক থেকে প্রত্যেকটা বিষয় দেখতো, সেটা হচ্ছে কি তোমার যে আইন কানুনের বিষয়টা বা বলতে পারো মানুষের বিচার ব্যবস্থাটা, প্রত্যেকটা জিনিস তুমি দেখো একটা অ্যাগ্রেসিভনেস দিক থেকে কিন্তু এটাকে দেখা হতো। কারণ ওই যে স্ট্যাচুর বাঁ হাতে কি ছিল? তরবারি। অর্থাৎ তুমি যে দোষ করেছো তার জন্য কঠোরতম শাস্তি, কঠোরতম শাস্তি। কিন্তু সেই কঠোর শাস্তির পরিবর্তে এখন আমরা দেখছি কি তার বাঁ হাতে কি দিচ্ছে? সংবিধান। সংবিধান অনুসারে তোমার শাস্তি হবে। আগেও কিন্তু সংবিধান অনুসারেই হতো। কিন্তু চোখে কি ছিল? কালা কাপড় বাঁধা। কেন কালা কাপড় বাঁধা ছিল? কারণ আগের যে ধ্যান ধারণা ছিল সেটা কি? যে উইদাউট কোনো বার্থ অর্থাৎ কাস্ট, জেন্ডার বা তোমার ধরো টাকা পয়সার ভিত্তিতে আমরা যদি দেখি কোনো ব্যক্তি যদি হয়, কি বলি আমরা, বড়লোক বা গরিব, এর ভিত্তিতে বেস করে আমরা অনেক সময় দেখি কি যে কেউ সাজা পাচ্ছে না বা কোনোভাবে সাজা থেকে মুক্ত হয়ে যাচ্ছে। তাই আগের যে ধারণা ছিল সেটা হচ্ছে কি যে যদি এই কাপড় বাঁধা থাকে তাহলে মনে করা হতো কি যে কারো উপরে কোনো ধরনের ভেদভাব হবে না। দ্যাটস ওয়াই ওই কালা কাপড়টা কিন্তু ওই জিনিসটাকেই কোয়ালিফাই করতো। কিন্তু বর্তমানে আমাদের যিনি চিফ জাস্টিস রয়েছে সুপ্রিম কোর্টের ডি ওয়াই চন্দ্রচূড়, তার মত অনুসারে তিনি যেটা বলছেন যে এই কালা কাপড় বাঁধাটার জন্যই হয়তো আমাদের ভুল হচ্ছে। কারণ কি? কারণ তোমার চোখে যদি কালা কাপড় বাঁধা থাকে, কোনটা ভুল কোনটা খারাপ, কোনটার মধ্যে ডিসক্রিমিনেট হচ্ছে তুমি কিভাবে বুঝবে? দ্যাটস ওয়াই এই জিনিসটাকে পরিবর্তন করার জন্য, অর্থাৎ বিচার ব্যবস্থা যাতে আর অন্ধ না বলি আমরা, খালি চোখে উইদাউট কোনো ডিসক্রিমিনেশনে যদি আমরা সেটাকে সমাধান করতে পারি চোখ খুলে, তাহলে অসুবিধা কোথায়? তাহলে কেন আমরা কালা কাপড় বেঁধে রাখবো? এটাই হচ্ছে অ্যাকচুয়াল কারণ, যার কারণে এই স্ট্যাচুটার পরিবর্তন করা হয়েছে। এবং যেটা প্রাচীনকাল থেকে বা ভারত স্বাধীনতার পর থেকেই আমরা বলে আসছি যে কানুন আন্ধা হতা হয়, সেই আন্ধা কথাটাকে ঘোচানোর জন্যই ডি ওয়াই চন্দ্রচূড়ের একটা বিশেষ পদক্ষেপ হচ্ছে এটা।